যাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, নিচে হাঁটু মুড়ে বসতে পারে না, তাদের খুব সহজে প্রথম শুরুটা এরমভাবে করবেন যে প্রথমে একদম বসে পা পুরো সোজা করে সামনের দিকে নিতে হবে। আবার এক পা প্রথমে ডান পা, তারপর বাঁ পা। আর এটা আমি এখানে সময়ের জন্য অল্প অল্প করে দেখিয়েছি। বাড়িতে কিন্তু 20 বার 30 বার করে 3 সেট 4 সেট মানে যত করতে পারবে তত কিন্তু ভালো তাড়াতাড়ি ব্যথা কমবে। তারপর দেখো ডান পা বাঁ পা অল্টারনেট মানে আপ ডাউন করতে হবে। এখানে অনেকে এমনি দোলানোর মতন দুলিছে, কিন্তু একবার ডান পা তুলতে হবে, একবার বাঁ পা তুলতে হবে। এরমভাবে মানে হাঁটু থেকে একদম যেন পাটা টান থাকে। যাদের প্রচণ্ড হাঁটুতে ব্যথা, একদম হাঁটু মুড়তে পারে না, হাঁটতে গেলে ব্যথা হয়, তারা প্রথম শুরুটা ব্যায়াম করবে, প্রথম শুরুটা এইটা দিয়ে করো। যখন আস্তে আস্তে এগুলো করার পর হাঁটু ব্যথাটা একটু কম হবে, তারপর অন্যগুলো করবে। তারপর দেখো এই যে হাঁটু মুড়ে যখন একটু ব্যথা কম হবে, তখন এই হাঁটু আস্তে আস্তে চেয়ারে বসেই হাঁটু মুড়ে সামনের দিকে নিয়ে আসতে হবে। এটা শুধু হাঁটুর জন্য না, যাদের পেট কমাতে চেয়েছে পেটে তার জন্য খুব ভালো। এটা একবার ডান পা নিয়ে চেপে রাখতে হবে, তারপর বাঁ পা নিয়ে চেপে রাখতে হবে। এরমভাবে প্রত্যেক কটা করতে হবে। কিন্তু প্রথম যখন শুরুটা হবে, কিন্তু যাদের প্রচণ্ড হাঁটু ব্যথা, প্রথমে আমি যে 3টে ব্যায়াম দেখালাম, মানে একবার ডান পা তুলতে হবে, তারপর বাঁ পা তুলতে হবে, তারপর দুটো পা একসঙ্গে তুলতে হবে, আপ ডাউন করতে হবে, সেরমভাবে শুরু করবে। আর এটা দেখো ডান পা মুড়ে নিতে হবে, আবার বাঁ পাও মুড়ে নিতে হবে। তারপর যারা পারবে চেষ্টা করবে দুটো পা একসঙ্গে একদম বুকের কাছে নিয়ে মাথাটা যতটা সম্ভব চেপে রাখার। এই যে দেখো দুটো পা একসঙ্গেই নিয়ে প্রত্যেক দিন করতে হবে। বিশেষ করে যাদের হাঁটু ব্যথা, হাল ছেড়ে দিলে হবে না, যত বসে থাকবে তত কিন্তু ব্যথা হবে। তাই যোগা করতে থাকো।